আজকের এই গল্পটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবকের অদ্ভুত আবেদন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক তরুণ যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জেনা করার অনুমতি দিন। এ কথা শুনে উপস্থিত লোকজন তার নিকটে এসে তাকে ধমক দিয়ে বলল, থামো থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটে এসে বসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবে? সে বলল, না, আল্লাহর কসম, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। মানুষের এটা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না। তিনি বললেন, তোমার কন্যার জন্য কি তা পছন্দ করবে? সে বলল, না, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। কোনো মানুষ এটা তাদের মেয়েদের জন্য পছন্দ করবে না। তিনি বললেন, তুমি কি তোমার বোনের জন্য এটা পছন্দ করবে? সে বলল, না, আল্লাহর কসম, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। কোনো ব্যক্তি এটা তাদের বোনদের জন্য পছন্দ করবে না। তিনি বললেন, তাহলে তোমার ফুফুর জন্য কি এটা পছন্দ করবে? লোকটি বলল, না, আল্লাহর কসম, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। কোনো পুরুষ এটা তাদের ফুফুদের জন্য পছন্দ করবে না। তিনি বললেন, তবে তোমার খালার জন্য কি এটা পছন্দ করবে? লোকটি বলল, না, আল্লাহর কসম, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। কোনো মানুষ এটা তাদের খালাদের জন্য পছন্দ করবে না। রাবী বলেন, অতঃপর তিনি তার ওপর হাত রেখে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তার গুনাহ মাফ করে দাও, তার হৃদয় পবিত্র করে দাও এবং তার লজ্জাস্থানকে হেফাজত করো। তারপর ওই যুবক আর কোনো মহিলার প্রতি দৃষ্টিপাত করেনি। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22,265।